আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে, আর তাদের জুলুম করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহে রমজানের মতো এক দৌলত এবং বড় নিয়ামত দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেহেতু পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আর আমাদের মুখের ভাষা হলো, মাতৃভাষা হলো বাংলা ভাষা, তো স্বাভাবিকভাবে আমরা কোরআনের ভাষাগুলো বুঝতে পারি না, বা বোঝার জন্য যেই ধরনের যোগ্যতা এবং এলেম দরকার সেইটা আমাদের নেই। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, আমাদের কি বলছেন বা বলতে চাচ্ছেন, আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না। যদিও আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি আরবি ভাষায়, তো এটা পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এইটার মানে প্রকৃত অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি না। অবশ্যই কোরআন পড়ার দ্বারা ফায়দা হবে, নেকি হবে, তবে এটা বোঝার চেষ্টা করতে হবে এবং এটা কি আমলের মাধ্যমে প্রয়োগ ঘটাতে হবে, বাস্তব জীবনে এটার আমল করে দেখাতে হবে। তো এই জন্য যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না, এই জন্য আমরা কোরআনের ভাষাকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এই বিষয়গুলো আসলে যেইভাবে করা উচিত বা যেইভাবে উপস্থাপন করা দরকার, আমাদের জ্ঞানের স্বল্পতা, এলেমের স্বল্পতার দরুন আমরা সেই কাজটা পারফেক্টলি করতে পারছি না। এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে, সহিভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, বোধগম্যভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। তো সবাইকে অনুরোধ করব, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এবং সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। অর্থাৎ যারা বিশ্বাস করে এবং সৎ কার্য সম্পাদন করে, নামাজ যথাযথভাবে আদায় করে এবং যাকাত প্রদান করে, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ পাবে না। অর্থাৎ যারা দুনিয়াতে নামাজ কায়েম করবে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এবং যাকাত প্রদান করবে, অর্থাৎ আল্লাহ তাআলার এই ফরজ দুইটা বিধান পরিপূর্ণভাবে আদায় করবে, ঈমান আনতে হবে, সাথে সাথে নেক আমল করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আর এইগুলো করা হলে মহান আল্লাহ তাআলা এর প্রতিদান হিসেবে এমন এক জান্নাত দান করবেন, যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নাজ নিয়ামত, সুখ শান্তির ব্যবস্থা করবেন, আর তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। আর আল্লাহ তাআলা 278 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
আর আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে মুসলমানগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া তা বর্জন করো, পরিত্যাগ করো, ক্ষমা করো যদি তোমরা বিশ্বাসী হও। আর আল্লাহ তাআলা 279 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু হার মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। অর্থাৎ যদি ঘাতক অর্থাৎ অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও তাহলে তা তোমাদের জন্য আরো উত্তম, যদি তোমরা তা উপলব্ধি করো। অর্থাৎ আর যদি তোমরা সুদ বর্জন না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ সুনিশ্চিত জানো। কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরকেই দেওয়া হবে। তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং তোমরা নিজেরাও অত্যাচারিত হবে না। এটা এমন এক কঠোর ধমক যে এরকম ধমক অন্য কোনো পাপের উপর আসেনি। আর এই জন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইসলামী দেশে যে ব্যক্তি সুদ ছাড়তে প্রস্তুত হবে না, দেশের শাসকের দায়িত্ব হবে তাকে তওবা করানো এবং সুদ খাওয়া থেকে বিরত না হলে তার শিরচ্ছেদ করা। ইবনে কাসির, যদি তুমি তোমার মূলধন থেকে বেশি নাও তাহলে এটা তোমার পক্ষ থেকে অত্যাচার হবে। আর যদি তোমাকে তোমার মূলধনও ফিরিয়ে না দেওয়া হয় তাহলে এটাও তোমার উপর অত্যাচার করা হবে। আর আল্লাহ তাআলা বলেন 280 নম্বর আয়াতে, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাতিন ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি সে অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর সদকা করে দাও তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। অর্থাৎ যদি ঘাতক অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও তাহলে তা তোমাদের জন্য আরো উত্তম যদি তোমরা তা উপলব্ধি করো। ইসলামের পূর্বে জাহিলি যুগে ঋণ পরিশোধ না হলে চক্রবৃদ্ধি হারে সুদের উপর সুদ বাড়তে বাড়তে মূলধনে যোগ হতো, ফলে সামান্য অর্থ একটি পাহাড় হয়ে দাঁড়াতো এবং তা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ত। মহান আল্লাহ এর বিপরীত নির্দেশ দিয়ে বললেন, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তাহলে সুদ নেওয়া তো দূরের কথা, মূলধন নেওয়ার ব্যাপারেও সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দাও। আর যদি ঋণ একেবারে মাফ করে দাও তাহলে তা আরো উত্তম। হাদিস সমূহে এর বড়ই ফজিলতের কথা বর্ণিত হয়েছে। উভয় নীতির মধ্যে কত ব্যবধান! একটি একেবারে জুলুম, নির্দয়তা এবং স্বার্থপরতার উপর প্রতিষ্ঠিত, আর দ্বিতীয়টি সহানুভূতি, সহযোগিতা এবং একে অপরকে সাহায্য করার নীতি। মুসলিমরা যদি বরকতময় এবং দয়াভরা আল্লাহর এই নীতিকে গ্রহণ না করে তাহলে তাতে ইসলামের দোষ কি এবং আল্লাহর প্রতি দোষারোপ কেন? হায়, মুসলিমরা যদি তাদের দ্বীনের গুরুত্ব এবং উপকারিতার কথা বুঝতো এবং সেই অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতো তাহলে কতই না ভালো হতো। আর আল্লাহ তাআলা 281 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তাওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইয়াজলিমুন। আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের জুলুম করা হবে না। অর্থাৎ আর তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতঃপর প্রত্যেককে তার কর্মের ফল পূর্ণভাবে প্রদান করা হবে আর তাদের প্রতি কোনরূপ অন্যায় অবিচার করা হবে না। কোনো আশারে অর্থাৎ সাবির উক্তিতে এসেছে যে এটা হলো কোরআন কারীমের সর্বশেষ আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বশেষে এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পর তিনি ইহলোক ত্যাগ করেন, অর্থাৎ ইন্তেকাল করেন। ইবনে কাসির। আর আল্লাহ তাআলা 282 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনি ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন ফিল আদলি ওয়া লা ইয়াবা কাতিবু আন ইয়াকতুবা কামা আল্লামাহু আল্লাহু ফালিয়াকতুব ওয়াল ইমলি লিল্লাযী আলাইহিল হাক্কু ওয়া লা ইয়াত্তাকি আল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিন
منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شاهدين من رجالكم فإن لم يكون رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تعدل إحداهما فتذكر إحداهما الأخرى ولن يأبى الشهداء إذا جمعوا ولا تساموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوام للشهادات وعدون ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تابعتم ولا يضر قاتل ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله يعلمكم الله والله بكل شيء عليم। আর আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে, আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে এবং কোন লেখক আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে অস্বীকার করবে না। সুতরাং সে যেন লিখে রাখে এবং যার উপর পাওনা সে ঋণ গ্রহীতা যেন তা লিখিয়ে রাখে, আর সে যেন তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয়। অতঃপর যার উপর পাওনা রয়েছে সে ঋণ গ্রহীতা যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয়। আর তোমরা তোমাদের পুরুষদের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো। অতঃপর যদি তারা উভয় পুরুষ না হয় তাহলে একজন পুরুষ এবং দুজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসাবে পছন্দ করো, যাতে তাদের নারীদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয়। সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয়, আর তা ছোট হোক কিংবা বড় তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হও না। এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথাযথ। আর তোমরা সন্দিহান না হওয়ার অধিক নিকটবর্তী। তবে যদি নগদ ব্যবসা হয় তা তোমরা হাতে হাতে লেনদেন করো, তাহলে তা না লিখলেও তোমাদের কোনো দোষ নেই। আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেচাকেনা করবে এবং কোনো লেখক সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না। আর যদি তোমরা করো তাহলে নিশ্চয় তা হবে তোমাদের সাথে অনাচার। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন, আর আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী। অর্থাৎ যে সমাজে সুদী কার্যকলাপকে কঠোরভাবে নিষেধ করে সদকা খয়রাত করার প্রতি তাগিদ করা হয়েছে সেই সমাজে ঋণ করার প্রয়োজন পড়ে বেশি, কারণ সত্য হারাম এবং সব মানুষ সদকা খয়রাত করার সামর্থ্য রাখে না। তাছাড়া সব লোক সদকা নিতেও পছন্দ করে না। সুতরাং স্বীয় প্রয়োজন পূরণ করার জন্য উপায় এখন ঋণ আদান প্রদান করা, আর এই কারণে ঋণ দেওয়া যে বড় ফজিলতের কাজ সে কথা বহু হাদিসে বর্ণিত হয়েছে। তবে ঋণ যেহেতু অতীব প্রয়োজনীয় জিনিস তাই এর প্রতি গুরুত্ব না দিলে অথবা এ ব্যাপারে অলসতা করলে বা তা কল বিবাদের কারণ হতে পারে। তাই এই আয়াতে যাকে আয়াতুত-তাইন বলা হয় এবং যেটা কোরআনের মধ্যে সব থেকে লম্বা আয়াত, তাতে মহান আল্লাহ ঋণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দান করেছেন যাতে এই গুরুত্বপূর্ণ প্রয়োজনটি কলবিবাদের কারণ না হয়ে দাঁড়ায়। কাজেই এই দ্বিতীয় নির্দেশ এটা লিখে নাও এবং তৃতীয় নির্দেশ হলো এর উপর দুইজন মুসলিম পুরুষকে অথবা একজন পুরুষ এবং দুইজন মহিলাকে সাক্ষী বানিয়ে নাও। এ থেকে ঋণ গ্রহীতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সে যেন আল্লাহকে ভয় করে এবং টাকার যেন সঠিক পরিমাণ লিখায়, কম করে যেন না লিখায়। এরপর বলা হচ্ছে ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল, শিশু কিংবা পাগল হয় তাহলে তার অভিভাবকের উচিত ইনসাফের সাথে লিখিয়ে নেওয়া যাতে ঋণদাতার কোনো ক্ষতি না হয়। অর্থাৎ যাদের দিনদারি এবং ন্যায় নিষ্ঠার ব্যাপারে তোমরা পূর্ণ আস্থাবান। কোরআনের এই আয়াত দ্বারা একথাও জানা গেল যে দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সমান। অনুরূপ পুরুষ ছাড়াই কেবল একজন মহিলার সাক্ষী জায়েজ নয়, কেবল সেই ব্যাপারগুলো ছাড়া যে ব্যাপারে মহিলা ব্যতীত অন্য কারো জানা সম্ভব নয়। তবে বাদীর অর্থাৎ অভিযোগ তার একটি কসরের সাথে দুইজন মহিলার সাক্ষীর ভিত্তিতে ফয়সালা করা জায়েজ বা না জায়েজ এ ব্যাপারে মতভেদ রয়েছে। যেমন একজন পুরুষ সাক্ষী দিলে এবং দ্বিতীয় সাক্ষীর পরিবর্তে বাদী কসম খেলে ফয়সালা করা জায়েজ, আর হানাফি ফকিরের নিকট এরকম করা জায়েজ নয়।
তবে মুহাদ্দিসগণ জায়েজ হওয়ার কথাই ব্যক্ত করেছেন, কারণ হাদিসে একজন সাক্ষী এবং কসমের সাথে ফয়সালা করা প্রমাণিত। আর দুজন মহিলা যখন একজন পুরুষ সাক্ষীর সমান, তখন দুইজন মহিলা এবং কসমের সাথে ফয়সালা করা অবশ্যই জায়েজ হবে ফতহুল কাদির। আর এখানে একজন পুরুষের মোকাবেলায় দুইজন মহিলার সমান হওয়ার কারণ ও যুক্তি আছে, অর্থাৎ মহিলা জ্ঞান এবং স্মরণ শক্তিতে পুরুষের থেকে দুর্বল। যেমন মুসলিম শরীফে হাদিসে মহিলাকে কম জ্ঞানের অধিকারিণী বলা হয়েছে। আর এখানে মহিলাকে ছোট বা তুচ্ছ সাব্যস্ত করা উদ্দেশ্য নয়, যেমন অনেক বোঝাতে চেষ্টা করে, বরং উদ্দেশ্য হলো একটি প্রাকৃতিক দুর্বলতার কথা বর্ণনা করা, যা মহান আল্লাহর ইচ্ছা এবং তার কৌশলগত ব্যাপারের অন্তর্ভুক্ত। আর অহংকার বশত কেউ যদি তার স্বীকার না করে, তাহলে তার ব্যাপার ভিন্ন, তবে প্রকৃতার্থে এবং বাস্তবতার দিক দিয়ে এটা অস্বীকারযোগ্য নয়। আর এটা ঋণ আদান প্রদানের কথা লিখে রাখার উপকারিতা, এ থেকে সুবিচারের দাবিসমূহ পূরণ হবে, সাক্ষীও ঠিক থাকবে। আর সাক্ষীর মৃত্যুর পর এবং তার অনুপস্থিত থাকাকালীন এই লেখা কাজে আসবে, এবং সন্দেহ সংশয় থেকে উভয় পক্ষ হেফাজত থাকবে, কারণ সন্দেহের সৃষ্টি হলে লেখা দেখে তা দূর করে নেওয়া যেতে পারে। আর এটা এমন বেচাকেনা যা ধারে হয় অথবা দাম দর হয়ে যাওয়ার পরও যাতে ফিরে যাওয়ার আশঙ্কা থাকে, নচেত ইতিপূর্বে নগদ বেচাকেনার কথা লিখে নেওয়ার নির্দেশ থেকে পৃথক করা হচ্ছে। কেউ কেউ বলেছেন এই বেচাকেনা থেকে উদ্দেশ্য হলো জমি জায়গা, বাড়ি, দোকান, বাগান ও পশু বেচাকেনা। আইসারুত তাফসির, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হলো কোনো দূরান্ত অঞ্চলে তাদেরকে ডেকে আনা, যার কারণে তাদের নিজেদের কাজকর্মে ব্যাঘাত ঘটে অথবা ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়। তাদেরকে রাহা খরচ না দেওয়া, কিংবা তাদেরকে মিথ্যা কথা লিখতে এবং মিথ্যার সাক্ষী দিতে বাধ্য করা ইত্যাদি। অর্থাৎ যে বিষয়ের প্রতি তাগিদ করা হয়েছে সেগুলোর উপর আমল করো, এবং যেসব জিনিস থেকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে বিরত থাকো।